নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আশা করি জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। খাওয়ার পরে যে ভাত বেঁচে যায় সেই ভাতটা কেউ খেতে চায় না, আর সেই ভাতটা দিয়ে আজকে বানিয়েছি অথেন্টিক ইডলি আর কোকোনাট চাটনি, আর সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারাও বাড়িতে যদি এইভাবে নিত্য নতুন খাবার বানিয়ে দেন তাহলে অবশিষ্ট আর ভাতটা আর ফেলা আর যায় না। আজকে রান্না করব খাওয়ার পর অবশিষ্ট যে ভাত থাকে সেই ভাত দিয়ে ইডলি, পুরো পরিবারের জন্য। ভাত দিয়ে ইডলি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 1.5 কাপ ভাত এখানে নিয়েছি। ইডলি করার জন্যে একটা মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি নেবেন, বাটির মাপ অনুযায়ী সমস্ত জিনিসগুলো নেবেন। এখানে 1.5 কাপ ভাত আছে, তার সঙ্গে লাগবে 1 কাপ সুজি আর 1 কাপ টক দই। দইটা একটু ফ্রেশ দই নেবেন। আর ইডলি খাওয়ার জন্য একটা চাটনি বানাবো, সেটা হচ্ছে কোকোনাট আর ভাজা ছোলা দিয়ে চাটনি। তার জন্য লাগবে 1 বাটি নারকেল কোড়া আর 1/2 বাটি ছোলা ভাজা। তার সঙ্গে যে মশলাগুলো লাগবে, কারি পাতা, 1/2 চামচ জিরে, 1/2 চামচ সাদা সর্ষে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর লাগবে 2 চামচ টক দই। একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে 1.5 কাপ ভাত আগে দিয়ে দিলাম, তার সঙ্গে দিলাম 1 কাপ টক দই আর 1 কাপ জল নেব। এই 1 কাপ জল মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। মিলিয়ে এটাকে মিহি করে ভাতটাকে বেটে নেব, একেবারে মলমের মতন করে বেটে আসছি। ভাতটা আমার মিহি করে বাটা হয়ে গেছে। এইরকম হয়েছে। এবার সুজিটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে, প্যানেতে সুজিটা দিয়ে দিলাম। এবার সুজিটাকে হালকা করে একটু ভেজে নেব, সুজির কাঁচা গন্ধটা যাতে চলে যায়। ভাত হচ্ছে নরম, ভাতে জলের অংশ প্রচুর থাকে, সেইটা শোষণ করার জন্যই সুজিটাকে ড্রাই রোস্ট করতে হবে। 2 মিনিট জাস্ট ভেজে নেবো, বেশি ভাজা দরকার নাই। সুজিটা আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। একটা বড় বোল নিয়েছি, এই বোলের মধ্যে ভাতটাকে দিয়ে দিলাম। বাটা যে ভাত সেটাকে এর মধ্যে রেখে দিলাম। এর মধ্যেই এই ড্রাই রোস্ট করা সুজিটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে এই ভাত আর দইয়ের পেস্ট আছে তার সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে এটাকে এখন 20 মিনিট রেস্ট করতে দেবো। এটা তাহলে আছে 1.5 বাটি ভাত, 1 বাটি সুজি, 1 বাটি দই আর 1 বাটি জল। যতক্ষণ ওটা রেস্টে আছে ততক্ষণ আসুন চাটনিটা বানিয়ে ফেলি। এই মিক্সির মধ্যেই ছোলাটা দিলাম, নারকেলটা দিলাম, 3 চামচ টক দই যোগ করলাম, এতে 3টে কাঁচা লঙ্কা দিলাম। এবারে এগুলো একসঙ্গে বেটে আনি। ছোলা, নারকেল, দই সব একসঙ্গে বাটা হয়ে গেছে। বাটাটা আমার এইরকম হয়েছে, এতে 1/2 কাপ জলও দিতে হয়েছে। চাটনিটাকে এই বাটিটায় ঢেলে নেব। হাফ কাপ জল মিক্সিটা ধুয়ে এতে যোগ করব, তারপরে চাটনিটা একটু পাতলা হবে। জলটাকে দিয়ে দিলাম। এবার এতে পরিমাণ মতো নুন দিলাম, 3 চামচ চিনি দিলাম।
এটাকে ভালো করে চিনি আর নুনটা চাটনিটার মধ্যে পাইল করে দিই, আর তড়কাটা দিয়ে দিলেই চাটনি কমপ্লিট হয়ে যাবে। আপনারা যদি চাটনির থেকে আরও পাতলা খান পাতলা রাখবেন, একটু ঘনত্ব বেশি হয় তাহলে একটু গাঢ় রাখবেন। গ্যাসেতে একটা তড়কা প্যান চাপিয়েছি, কিছুটা তেল দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিই, একটু হিং দিলাম, একটু আদাকে গ্রেট করে দিই, অল্প জিরে দিই, কিছুটা কালো জিরে দিই। এই ইডলি ব্যাটারের মধ্যে এই তড়কাটাকে মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে চামচের সাহায্যে মিলিয়ে সাইডে রেখে দেবো। ইডলি ব্যাটারে এরকম তড়কা দিলে ইডলির স্বাদটা আরো সুস্বাদু হয়, যে খেয়েছে সেই এর স্বাদটা বুঝতে পারবে। প্যানে আরো একটু তেল দিলাম, একটু হিং দিলাম, একটা গোটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, কিছুটা আদা গ্রেট করে দিলাম, এবার জিরেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব, তবেই চাটনিটা সুন্দর গন্ধ হবে। এই তড়কাটার উপরেই নির্ভর করছে চাটনির গন্ধ। এবার সর্ষেটাও দিয়ে দিলাম, আমার কাছে সাদা সর্ষে আছে, আপনারা কালো সর্ষে দিতে পারেন। এবার কারি পাতাটা দিয়ে দিব, সব আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই তড়কাটাকে চাটনির সঙ্গে যোগ করলাম। কুড়ি মিনিট রেস্ট থাকার পর ব্যাটারটাকে বার করেছি। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিলাম, 2 চামচ চিনি দিলাম। যেহেতু টক দই আছে তাই চিনি অবশ্যই দিতে হবে। নুন আর চিনিটাকে ভালো করে এই ইডলি ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম। এটা 5 মিনিটের জন্য রেস্টে থাকুক। এখানে জল গরম হতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ জল গরম হচ্ছে ততক্ষণ ইডলি ছাঁচাগুলো ভালো করে অল্প করে তেল ব্রাশ করে ফেলি। তেল ব্রাশ করার ফলে ইডলিগুলো ভালো করে তোলা যাবে। জলটা যখন ফুটতে শুরু করবে তখনই এই ইডলি ব্যাটারের মধ্যে 1 ছোট চামচ বেকিং পাউডার যোগ করলাম, তার সঙ্গে 1 চামচ জল যোগ করলাম। যোগ করে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে যেতে এরপরে এক একটা ইডলি ছাঁচের মধ্যে ইডলি ব্যাটার ভরে দিলাম। এবার ঢাকাটা খুলে এক একটা ইডলি ছাঁচ ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার হাই হিটে থাকবে 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই ইডলিগুলো আমার রান্না হয়ে যাবে। 10 মিনিট চাপা দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখি। চামচ একটা ঝুঁকে দেখতে হবে, চামচের গায়ে যদি কিছু না লাগে তাহলে বুঝতে হবে যে ইডলিটা হয়ে গেছে। ইডলিটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিই। এবার এগুলোকে এক এক করে নামিয়ে নেবো। নামিয়ে ঠান্ডা করতে হবে, তবেই এই সাঁচাটিকে আলাদা করতে হবে। এগুলো এক এক করে বার করে ফেলি। এবার
চামচের পেছন ধার দিয়ে ইডলিগুলোকে বার করব। আপনারা এভাবে বাড়িতে ভাত দিয়ে ইডলি বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।